সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের একটি অপার দয়ার কাহিনী। চলুন শুনে আসি সেই কাহিনীটি। বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গুইর গ্রামে আমার জন্ম। বিধির বিধানে ওই গ্রামেই আমার বিবাহ হয়। শ্বশুরালয়ে আমার শ্বশুর মহাশয় ও স্বামী ছাড়া অন্যান্যরা আমার প্রতি বিরূপী ছিলেন। ফলস্বরূপ চরম প্রতিকূলতার মধ্যে শ্বশুরবাড়িতে আমার জীবন অতিবাহিত হয়। বিবাহ পরবর্তী ১২ বছর আমি গর্ভধারণে অক্ষম থাকার জন্য এবং ২টি সন্তান নষ্ট হয়ে যাওয়ায় আমার মনে কষ্টের অন্ত ছিল না। অনেক ডাক্তারি কিচ্ছু সাধন করে বর্ধমানের তেলিপুকুরে স্বামী আনন্দ মহারাজের আশীর্বাদে একটি কন্যা সন্তানের জন্মদানে সক্ষম হই আমি। কিন্তু আমার অদৃষ্টের লিখনে এই কন্যা সন্তান ১৯ বছর ৩ মাস বয়সে বর্ধমান বিবেকানন্দ কলেজে পাঠরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আকস্মাৎ আমাদের ছেড়ে চলে যায়। আমি বিহ্বল হয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি, আমাদের কি হবে? আমার স্বামী বুকে পাথর বেঁধে উত্তর দিয়েছিলেন, ঠাকুরই আমাদের পথ দেখাবেন। আমাদের একমাত্র কন্যা সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন ওর সহপাঠীরা এসে খুবই দুঃখ প্রকাশ করে। ওদের মধ্যে একটি ছেলে আমার দুরবস্থা দেখে আমাদের সঙ্গে নিয়ত ফোন আলাপের মাধ্যমে যোগাযোগ করে চলে। বলা বাহুল্য, তখনও ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। ওই যে ছেলেটি, ও ছিল একজন সৎসঙ্গী। সে ঠাকুরের যে দয়া তা বলে শেষ করা যাবে না। তার জীবন আদর্শ ইত্যাদির কথা বলে আমাদের যাজন করতে থাকে। আমিও দীক্ষার জন্য একরকম উদ্গ্রীব হয়ে উঠলেও আমার স্বামী তাতে বিশেষ আস্থা রাখতে পারেননি। পরবর্তীকালে ছেলেটি আমাদের মা বাবা বলে সম্বোধন করতে শুরু করে এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবে পূজনীয় বাবাই দাদা বর্তমান আচার্যদেবের কাছে আমাদের দীক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করে। বর্তমান আচার্যদেব সোহার বাজারের একজন শ্রদ্ধেয় ঋত্বিক শ্যামসুন্দর দাসের মাধ্যমে আমাদের দীক্ষা সম্পন্ন হয় তারই আশীর্বাদে। যার দীক্ষার ব্যাপার নিয়ে সংশয় ছিল আমার স্বামী, সেই তিনি দীক্ষার ৬ মাসের মধ্যেই স্বস্তায়নী ব্রত গ্রহণ করেন। এর কিছুদিন পর আমি আমার স্বামী ও অমিত প্রবলভাবে রোগাক্রান্ত হই। আমাদের একটি গাই গরু পেটে বাছুর নিয়ে আসন্ন প্রসব অবস্থায় মারা যায়। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়। আমরা সন্ধ্যা প্রার্থনার পর দেখতাম বাড়ির সামনে একটি খুঁটিতে একটি কালো পেঁচা আমাদের বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বিভ্রান্ত হয়ে আমার স্বামী দেওঘরে গিয়ে বর্তমান আচার্যদেবের কাছে আমাদের সমস্যা নিবেদন করলেন। তিনি নির্দেশ দিলেন খুব তাড়াতাড়ি বাড়িতে সৎসঙ্গ দিতে। তারপর থেকে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। সেই কালো পেঁচাটিকে আর দেখা গেল না। সম্প্রতি আমার গলার আওয়াজ একদম বন্ধ হয়ে গিয়েছিল। বর্ধমানের খোস বাগানে ইএনটি স্পেশালিস্ট ডাক্তার দেবব্রত দাস পরীক্ষা করে শিউরে উঠে বলেন, খুব তাড়াতাড়ি অপারেশন করতে, না হলে আর কোনোদিন হয়তো কথা বলতে পারবে না। আমাদের অত্যন্ত প্রিয় গুরু ভাই বোনদের
পরামর্শে সৎসঙ্গ, কেমিক্যাল, কবল ওষুধটি ৩ ফাইল ব্যবহার করেই আমার গলা সম্পূর্ণ স্বাভাবিক হয়। দীক্ষার পর মুহূর্তে এই বিপর্যয়, আমরা তো খুবই ভীত হয়ে পড়েছিলাম। শুনলাম সদ্গুরুর চরণাশ্রিত হলে সারা জন্মের দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটতে থাকে। ফলে সাময়িক একটু অসুবিধা হলেও সারা জীবন ধরে ভুগতে হয় না। এটাই তার ফলশ্রুতি। শুনেছিলাম আমাদের বাসস্থানটির পার্শ্ববর্তী ভূমিটি শুদ্ধ নয়। কিন্তু বর্তমান আচার্যদেবের নির্দেশে সৎসঙ্গ দেওয়ার পর থেকে আর কোনো অসুবিধা নেই। বর্তমান আচার্যদেবের আশীর্বাদে আমি ও অমিত দুজনেই সুস্থানী ব্রতধারী। আমাদের বাড়িতে দুবেলা নিয়মিত প্রার্থনা হয়। আমার স্বামী নিত্যদিন নিজেকে ঠাকুরের যাজন কর্মে ব্যস্ত রাখেন। গ্রামের ইষ্টিবীতি সংগ্রহ করে মন্দিরে জমাও দিয়ে আসেন। অতি সম্প্রতি অমিতের একমাত্র অবলম্বন, ওর গর্ভধারিণী একটি দুর্ঘটনায় প্রয়াত হয়। অমিত আমাদের কাছেই থাকে। আমরাও ওকে পুত্রজ্ঞানে দেখি। মনে পড়ে সেই দিনের কথা। আমার স্বামী বলেইছিল, ঠাকুরের দীক্ষার কিন্তু আগেই ঠাকুর আমাদের দেখবেন। তখনও আমরা জানতাম না সেটা কোন ঠাকুর। তার দয়ায় আমি সন্তানহীনা হয়েও সন্তানের মা। এ অমিত যে গুরু ভাইটির কথা এখানে বলা হচ্ছে, উনি কিন্তু দীক্ষিত ছিল। পর মুহূর্তে উনি উনাদের মা বাবা বলে সম্বোধন করে তাদের সন্তান হয়ে যায়। কত গুরু ভাই আমাদের মা বাবা বলে সম্বোধন করে। দেওঘরে গেলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও বর্তমান আচার্যদেবের হাসি মুখ আমাদের সকল যন্ত্রণা ভুলিয়ে দেয়। আমি কোনো মন গড়া গল্প বললাম না। আমার জীবনের মর্মান্তিক কটা দৃশ্যের মধ্যে প্রভুর অহেতুক দয়ার একটা ছবি আঁকার চেষ্টা করলাম। আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ঠাকুরকে কেন্দ্র করে অমিতকে আঁকড়ে ধরে আমরা আবার নতুন জীবন শুরু করেছি। পরিশেষে আমার জীবন দেবতা, গুরু, ইষ্ট, বাবা, আমার ভগবান শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে বলি, আমরা জানি না কিছু, জানি তুমি শুধু আছো। কলমে শ্রীমতী মাধবী দত্ত। আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ হলো, কিন্তু পরিশেষে একটা কথাই বলা যায়, ঠাকুরের যে দয়া হলে অসম্ভবও সম্ভব হয়, তারই প্রমাণ। পরিশেষে পরম দয়ালের চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ আজ এই পর্যন্তই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।